we should all be proud of him in every way. In every way. এইসব দৃশ্য দেখার পরে না, বা যখন এইসব দৃশ্য আপনার চোখের সামনে আসবে না, আপনি কথা বলার ভাষা হারিয়ে ফেলবেন। যদি সত্যি আপনি রক্তে মাংসে গড়া মানুষ হন। মাত্র 6 মাস বিবাহিত জীবন, একে অপরকে বেশি করে জানতে, একে অপরকে বেশি করে চিনতে দুজনে একা ঘুরতে গেছিল, হানিমুনে গেছিল কাশ্মীরে। কোনোদিন ভেবেছিল যে এভাবে হারাতে হবে স্বামীকে? যখন এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় গতকাল এসেছিল না, যখন স্বামীর নিথর দেহের পাশে স্ত্রী বসে আছে, ছবিটা দেখার পরে প্রথম অবস্থায় ভাবছিলাম যে হয়তো তার স্ত্রী বুঝে ওঠার আগেই, কিছু বুঝে ওঠার আগেই তার স্বামীকে মেরে দিয়েছে। অপরাধ কি জানেন? হিন্দু। অপরাধ হিন্দু। জিজ্ঞাসা করে মারা হয়েছে যে হিন্দু কিনা, আধার কার্ড দেখতে চাওয়া হয়েছে, সন্দেহ হয়েছে, প্যান্ট খুলে দেখা হয়েছে যে সে সত্যি হিন্দু কিনা, তারপরে এরকম গুলি করে হত্যা করা হয়েছে পেহেলগাঁওতে। মাত্র 6 মাস আগে এদের বিয়ে হয়েছিল। যে ছেলেটির ছবি দেখতে পাচ্ছেন, এর নাম বিনয় নরওয়াল, ইন্ডিয়ান নেভিতে চাকরি করে, লেফটেন্যান্ট। তারপরে তার নিথর দেহের পাশে বসে আছে তার স্ত্রী হিমাংশী নরওয়াল। এইভাবে গণহত্যা। পশ্চিমবঙ্গের যারা সেকুলার আছে না, তারা বলে না যে জঙ্গিদের, টেরোরিস্টদের নাকি কোনো জাত হয় না। তো গতকালের পরে প্রমাণ হয়ে গেল যে টেরোরিস্টদের, জঙ্গিদের জাত হয় কিনা, পুরো পরিষ্কার হয়ে গেল। বেছে বেছে হিন্দু হত্যা করা। আর এই নিয়ে যারা এবারে বলতে আসবে না যে টেরোরিস্টদের কোনো জাত হয় না, আতঙ্কবাদীদের কোনো জাত হয় না, আপনাদের কাছে অনুরোধ, যেই আপনাদের সামনে এই কথাটা বলবে কেউ, সপাটে কানের গোড়ায় 4 আঙ্গুলের বাজিয়ে দেবেন। সপাটে বাজিয়ে দেবেন। প্রতিশোধ দেখতে চাই আমরা, আর কিছু দেখতে চাই না। প্রতিশোধ ঢুকে মারতে হবে, ঢুকে মারতে হবে। গতকালই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই যখনই খবর এসেছে, যেহেতু প্রধানমন্ত্রী সেই সময় সৌদি আরবে ছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কথা বলেছেন, বলে সঙ্গে সঙ্গে কাশ্মীরে চলে গেছেন। সেখানে গিয়ে বৈঠক করেছেন, কাশ্মীরে গিয়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী এমার্জেন্সি বেসিসে আজকে চলে এসেছে ভারতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে ইতিমধ্যে তার বৈঠক শুরু হয়ে গেছে। তবে রিয়াকশনটা কিন্তু ভয়ানক হবে, রিয়াকশনটা ভয়ানক হবে। ইতিমধ্যে রাজনাথ সিং কিন্তু জানিয়ে দিয়েছে যে যারা মেরেছে শুধু তাদের মারা হবে তা নয়, যারা পর্দার আড়ালে থেকে এইগুলো চালনা করেছে, যারা মদত দিচ্ছে বা দিয়েছে, তাদেরকেও ছেড়ে কথা বলা হবে, তাদেরকেও ঢুকে মারা হবে। রাজনাথ সিং বলেছেন। শোনাই আপনাদের একবার राजनाथ सिंह की बोले सुनुन। टेररिज्म के खिलाफ हमारी 0 टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा।
और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। শুনলেন জিরো টলারেন্স। যারা কাণ্ড ঘটিয়েছে শুধু তাদেরই নয়, তার সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে থেকে যারা এই ষড়যন্ত্রের রচনা করেছে তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সুতরাং এর রিয়াকশন যে একটা ভয়ানক হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ৩৭০ ধারা তুলে দেওয়ার পর যে কাশ্মীর পর্যটকদের ঢল নেমেছে, যে কাশ্মীরের মানুষ অর্থনৈতিক দিক থেকে নিজেদের স্বাচ্ছন্দ্যে ফিরেছে, তারা পাথর ফেলে দিয়েছে, ৫০০ টাকার জন্য আর পাথর হাতে তুলছে না সেনাবাহিনীর দিকে মারার জন্য। সেই কাশ্মীরে এরকম পরিস্থিতি তৈরি করে কারা পুনরায় কাশ্মীরকে আগের জায়গায় নিয়ে আসতে চাইল, তাদের আসল উদ্দেশ্যটা এটাই যে কাশ্মীরের অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দেওয়া, যাতে ৫০০ টাকা ১০০০ টাকায় পাথরবাজিদের পাওয়া যায়। যদি ভারতবর্ষের মধ্যেও কোনো এরকম গদ্দার থেকে থাকে তাকেও খুঁজে বার করা উচিত। কাশ্মীরের মধ্যেও এরকম কোনো গদ্দার থেকে থাকে তাকে খুঁজে বার করা উচিত। এই জিনিস টলারেট করা যায় না, এই জিনিস টলারেট করা যায় না। আর যত সেকুলার পন্থী দল আছে যেগুলো সারা বছর ভারত বিরোধিতা করে থাকে, তাদের উচিত একযোগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে থেকে বলা যে যা অ্যাকশন নেওয়ার আপনি নিন ভারতবর্ষের স্বার্থে, কাশ্মীরের স্বার্থে, আমরা সবাই আপনার সাথে আছি। উচিত তাদের বলা। বাকিটা দেখুন কি হয় পরিস্থিতি। ধন্যবাদ, নমস্কার।